नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज बानाबो टमेटो धनेपाता दिए एकटा दुर्दान्त स्वादेर परोटा, जेटा खेते भीषण टेस्टी। सकाले जल खाबारे गरम गरम बानिये दिले बाड़िर सकले किन्तु मजा करे खाबे। परोटाटा छिंड़े देखाच्छि, भेतरे असंख्य लेयार युक्त एई परोटा बानानो भीषण सोजा। एकटू टक झाल এই ধরনের কিছু খেতে চাইলে এটা কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। আর বেশি কথা বলবো না, চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই। এখানে আমি 3টে সেদ্ধ করা টমেটো নিয়েছি। টমেটোগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছি, এখন ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের টমেটো আছে আর একটা একটু ছোট। এবার খোসা ছাড়িয়ে একটা কাঁটা চামচ দিয়ে টমেটোটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। কিছু কিছু টমেটো থাকে যেগুলো চটপট সেদ্ধ হতে চায় না বা একটু শক্ত শক্ত থাকে সেদ্ধ হওয়ার পরেও, তাই একটু পাকা ধরনের নরম ধরনের টমেটো দিবেন, তাহলে কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর মাখা হয়ে যাবে। আমি কাঁটা চামচ দিয়ে প্রথমে করছিলাম কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না বলে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এবার এর মধ্যে কোনো দানা বা গুটলা জাতীয় কিছু থাকলে হাত দিয়ে সেগুলোকে বের করে দেব। এই টমেটোর পাল্প দিয়ে আমি পরোটার জন্য আটাটা মেখে নেব। অন্য একটা বড় সাইজের বাটিতে আমি টমেটোর পাল্পটা নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ দিয়েছি আর সাদা তেল দিলাম ছোট চামচে 3 চামচ। এতে কোনো জল দেব না, ওই টমেটোর পাল্প দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নেব। 3টে টমেটোর জন্য কতটা আটা প্রথমবারে একসাথে লাগবে সেটা ঠিক বোঝা যায় না, তো একটু পাতলা হয়ে আছে তাই আমি আরও একটু আটা অ্যাড করলাম। এবার খুব ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আটাটা একদম মাখা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে এটা আমি কিছুক্ষণ অন্তত 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে অন্য একটা প্লেটে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, দিলাম ধনেপাতা কুচি। এই পরোটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগবে, তাই আমি 3-4 খানা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটা আর ধনেপাতাটা এইভাবে চটকে নেব। নুন দিয়ে ভালো করে মেখে নিলে পেঁয়াজ আর ধনেপাতাটা একটু নরম হয়ে যায়। এখন এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ডিমটা মেখে নেব। পেঁয়াজ আর ডিমটা ভালো করে মাখা হয়ে গেছে। এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে ওই আটাটাও আরেকটুখানি মেখে নেব। আটাটা বেশ আগে থেকে একটু নরম হয়ে গেছে, তো ওই আটাটা আরও একটু ভালো করে মেখে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বাড়িতে যে রুটি করা হয় ওই সাইজেরই লেচি কেটেছি। মোট 5খানা লেচি হয়েছে। প্রথমে একটা লেচি বেলে নিচ্ছি, একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম। এবার এর ওপরে সামান্য সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। ছোট চামচ দিয়ে তেলটা ভালো করে রুটির গায়ে মাখিয়ে দেব পুরোটাতেই। এবার তেলের ওপরে সামান্য একটুখানি আটা ছড়িয়ে দেব। শুকনো আটা তেলের ওপর ছড়িয়ে দিয়ে রুটিটাকে এইভাবে আস্তে আস্তে করে ফোল্ড করব। প্রথমে একটা দিক মুড়ে নিয়ে তার উপরে সামান্য একটুখানি তেল লাগিয়ে আবার একটুখানি আটা ছড়িয়ে দিলাম। আবার উল্টো দিকটাও একই রকমভাবে মুড়ে নিয়ে ওর উপরেও সামান্য তেল ছড়িয়ে দেব আগে, তারপরে আটা ছড়িয়ে দেব। ছোট্ট চামচটা দিয়ে আমি তেলটা ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটু আটাও ছড়িয়ে দিয়েছি। এবার নিচের দিক থেকে একবার আর ওপরের দিক থেকে একবার এইভাবে নিয়ে মুড়ে নেব। একটা চৌকো শেপের লেচি বানিয়ে নিলাম। এবার এটাকে আবার একবার বেলে নেব। একটু আটা দিয়ে নর্মাল যেমন পরোটা বেলা হয় সেরকমভাবে যতটা সম্ভব বড় করা যায় বেলে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে একটু তেল আটা ছড়িয়ে পরোটা বেলবেন। প্রত্যেকটা পরোটা হবে একদম ফুলকো। আর এইভাবে বানালে এই পরোটাগুলোতে ভেতরেও অসংখ্য লেয়ার তৈরি হয়ে যায়। তো পরোটাটা ভালো করে বেলে নিয়েছি। একটা বড় সাইজের পরোটা তৈরি হয়ে গেছে। এবার এই পরোটাটা নিয়ে আমি ডিমের গোলায় চুবিয়ে দেব। আগে থেকে যে ডিমটা মেখে রেখেছিলাম ওর মধ্যেই পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটাটা ডিমের মধ্যে দেওয়ার সময় ছবিটা নিতে ভুলে গেছি, তো ডিমের মধ্যে পরোটাটা এদিক ওদিক ভালো করে ভিজিয়ে নিয়ে তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে সাবধানে পরোটাটাকে রেখে দিতে হবে। মিডিয়াম আঁচে পরোটাগুলো ভাজতে হবে। প্রথমে একটা দিক মোটামুটি লাল হয়ে গেলে সাবধানে উল্টে দেব। এবার একটু অপেক্ষা করলেই দেখবেন ধীরে ধীরে পরোটাটা ফুলতে শুরু করেছে।
দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলেছে, একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর এই পরোটাগুলো গরম গরম দুর্দান্ত লাগে, যদি দুটো খান সে জায়গায় 4টে খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।